নমস্কার। নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা। আজকে আমি আপনাদের সামনে একটা কৃষ্ণ কথা উপস্থাপন করতে চলেছি। সম্পূর্ণ ঘটনাটা সত্যি এবং বাস্তব। দেখুন, ভক্তের জন্যে দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ আজও আসেন। সে একটা সত্যি উদাহরণ আমি দেবো। আবার কখনো কখনো সেই মানুষটা হয়তো আন্তরিকভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসে, তার বাহ্যিক কোনো বর্ণনা নেই, রূপ নেই, কেউ জানতেও পারে না, বুঝতেও পারে না, বা সেও কোনোদিন নিজে ভাবতে পারেনি যে এই রকম ঘটনা তার সঙ্গে কিভাবে হচ্ছে, এবং শ্রীকৃষ্ণ নিজে এসে কোনো কিছু বলে যান, কোনো মন্ত্র দিয়ে যান, এই সমস্ত অস্বাভাবিক ঘটনা। তা আমি হিন্টস দিয়ে এবার আমি আসল ঘটনাটা আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে সেই সাধিকা, উনি সত্যি ঈশ্বর ভক্ত, আন্তরিকভাবেই প্রার্থনা করেন। প্রার্থনা করতে করতে তার চোখে জল চলে আসে। তিনি বিভিন্নভাবে, কখনো সংসারের জন্যে, কখনো অমুকের শরীর স্বাস্থ্য ভালো হোক, কখনো এর অর্থনৈতিক উন্নতি হোক, ইনি এই প্রার্থনাই করে যান। তো উনি হঠাৎ একদিন রাত্রিবেলা, তখন ঘুমের মধ্যে ওনার ঘুমটা ভেঙে গেছে, কত হবে, রাত্রির 12টা-1টা এরকম হবে, উনি একটা চমৎকার সুন্দর গন্ধ পাচ্ছেন। গন্ধটা কিন্তু খুব দারুণ, খুব দামি, কোনো ধূপের গন্ধ না, এবং ভালো সৌগন্ধ যেগুলো সেই রকমও কিছু না। উনি এই গন্ধটা পাচ্ছেন এবং মনে হচ্ছে যে ওনার মাথার দিক থেকে, ঠিক মাথার পেছন দিক থেকে উনি শুয়ে ঘুমাচ্ছিলেন, ওইখানে একটা যেন গন্ধ আবদ্ধ হয়ে আছে। না, কি অপূর্ব! কিন্তু এমনই যে উনি তাকিয়ে আছেন চিত হয়ে শুয়ে, কিন্তু ওনার একবারও এই ক্ষমতাটা হচ্ছে না বা ইচ্ছাও যাচ্ছে না যে আমি একটুখানি দেখি গন্ধটা কোনখান থেকে আসছে। কে যেন একটা জ্যাপ করে দিয়েছে ব্রেনটাকে। এইটা তো গেল। এইবারে পরদিন উনি সকালবেলা উঠে এই ঘটনা জানাচ্ছেন অন্যদের, দেখো দেখো এইরকম হয়েছে, আমার না এইরকম হলো। এরপরে গেল 1-2 দিন, হঠাৎ করে দুপুরবেলা স্নান করে এসেছেন, একটা সুন্দর সেই গন্ধটা, সেই সুন্দর গন্ধটা উনি আশপাশের লোকদের ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা, কি সুন্দর গন্ধ না, পাচ্ছ না? তা আর কেউ কিন্তু পাচ্ছে না, এবং বলা বাহুল্য সেখানে আমিও উপস্থিত ছিলাম। আমি সেরকম সুগন্ধ কিছু পেলাম না। আমি যে হ্যাঁ, সুগন্ধ কিছু পাচ্ছি না, তবে একটা গন্ধ কেমন বলতে পারো। তা যেটা তুমি বর্ণনা করছো, যেটা বোঝাতে চাইছো, ওটা না, এটা কোনো ধূপকাঠির গন্ধ না। কিছুক্ষণ এরকম থাকার পরে গন্ধটা চলে গেল। তিনি বললেন যা, আর কিন্তু গন্ধটা পাচ্ছি না। এরপরে হলো কি, কখনো দুপুরে, কখনো রাতে, কখনো সন্ধ্যায়, কখনো সকালে উঠে ওয়াশরুম থেকে ঘুরে আসার পরে কিছুক্ষণ পরে ওই গন্ধটা একটা জায়গায় স্থির স্ট্যাগ হয়ে আছে। হঠাৎ করে তিনি একদিন বললেন, পেয়েছি পেয়েছি, আমি বুঝতে পেরেছি, এই গন্ধটা অগুরু চন্দনের গন্ধ। আমি অগুরু চন্দনের গন্ধ জানি কেমন, সে অপূর্ব, ঠিক সেই গন্ধ। কিন্তু আচ্ছা, এটা কি ঈশ্বরের, মানে আমি বলতে চাইছি, আমাকে তিনি বলছেন এটা কি শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ, সুগন্ধ এটা? তা আমি বললাম যে আমি যখন এটা নিজে ফিল করতে পারছি না, পারিনি, সেক্ষেত্রে আমি কিভাবে হ্যাঁ না বলবো, সেটা তো মিথ্যাচার হয়। তা তুমি যেটা বর্ণনা করছো সেটা তো সত্যি, নিশ্চয়ই সত্যি, নাহলে কেউ তো মিথ্যা কথা বলে না, আর মিথ্যা ধরতেই বা যাবো কেন? মানুষ হিসেবে প্রয়োজনে সে কখনো কোথাও মিথ্যা কথা বলে, কিন্তু সেটা তো হতে পারে না। এরপরে হলো একটা সেই ঘটনা। সেই ঘটনাটা কি সেটা আমি বলছি, শুনলে তাজ্জব হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের গৃহে এসে, কিন্তু দেখুন আড়াল থেকেই চলছে বিষয়গুলো, সৌগন্ধকে ফলো করে বা তাকালে সেই দিকটা একটা যেন স্তম্ভ মতো সেরকম জায়গায় স্ট্যাগ হয়ে আছে, যেন কোনো অদৃশ্য মানুষ দাঁড়িয়ে আছে সেই অগুরু চন্দন মেখে। তা ধরে নেব, অবশ্যই অবিশ্বাসীরা হয়তো কি বলেন সেটা বর্ণনা করার দরকার নেই, জানানোর দরকার নেই, ধরে নেব এটাই যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। কেন? কিছু বলতে। শ্রীকৃষ্ণ যখন নিজ মুখে কোনো মন্ত্র বলে যান, এগুলো হচ্ছে অনাহত নাদ,
শুনতে পাচ্ছি স্পষ্ট কে যেন বলছে, কিন্তু কোনো মুখ দিয়ে উচ্চারিত নয়। তা এই মন্ত্রটা তিনি সেদিন পেলেন এবং স্পষ্ট অপূর্ব এক কণ্ঠস্বর, মিহি কণ্ঠস্বর, সুন্দর সুরেলা কণ্ঠস্বরে কে যেন এই কৃষ্ণ মন্ত্রটা বলে গেল এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের। এতদিন আমরা যে ধরনের কৃষ্ণ মন্ত্র আমরা দেখেছি, শুনেছি, পড়েছি, নিজেরাও বলি, এটা কিন্তু সম্পূর্ণ অন্য, কিন্তু কৃষ্ণের মন্ত্র। তো আমি এটা আপনাদের কাছে উপহার হিসেবে দিচ্ছি, কারণ আপনারা শ্রীকৃষ্ণের ভক্ত, ঈশ্বর ভক্ত। এই মন্ত্রটা আমার দৃঢ় বিশ্বাস, যদি কেউ একবার উচ্চারণ করে শুভ কাজে বেরোলেন অভীষ্ট লাভ করার জন্যে, বা যদি কেউ এইটা একটা সাধনার জন্য জপ করেন, প্রভূত কিন্তু উন্নতি হবে। এবং সত্যি বলতে কি, এইটা যে সাধিকার কৃপা লাভ হয়েছে, তিনি কিন্তু কয়েকদিন এটা উচ্চারণ করার পরেই তার জীবনে ঘটতে লাগলো অদ্ভুত অদ্ভুত কিছু পজিটিভ ঘটনা, এবং যেগুলো ভাবতে পারা যায় না, এগুলোও কি ঘটা সম্ভব। তা আমি সেই মন্ত্রটা বলছি, বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করব। মন্ত্রটা হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ। আমি আবারও বলছি, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। আমার প্রিয়জনেরা, এই ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি, এবং এটা যদি আপনারা আপনাদের জীবনে কাজে লাগান, প্রভূত উন্নতি হবে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এটা শ্রীকৃষ্ণের নির্দেশ। ধন্যবাদ, নমস্কার।